অবশেষে উপদেষ্টাদের আশ্বাসে প্রায় 15 ঘণ্টা পর রাজধানী থেকে সড়ক অবরোধ তুলল জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। এ সময় যথাযথ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়। করণীয় ঠিক করতে আজ দুপুর 2টায় সচিবালয়ে আহতদের সঙ্গে কয়েকজন উপদেষ্টার বৈঠক হওয়ার কথা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দিন গড়িয়ে রাত, নানাজনের নানা আশ্বাস, তবুও সড়ক থেকে সরাতে পারেনি আন্দোলনরতদের। দাবি ছিল স্বাস্থ্য উপদেষ্টা সহ অন্তত 4 জন উপদেষ্টার সরাসরি আশ্বাস ছাড়া রাস্তা ছাড়বেন না জুলাই 24-এর আন্দোলনের আহতরা। আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। বর্তমানে যারা দেশের দায়িত্বে আছে তারা আমাদের কাছে আসুক, আমরা তাদের কাছে জানাবো। আমরা আন্দোলন করছি, শেখ হাসিনা সরকারকে সরাইছি বিদায়, কিন্তু ওনারা এখানে এসে বসছে, তো আমাদের সেই প্রায়োরিটিটা দিতে হবে তাদের। বুধবার রাত 2:30টার দিকে নিটোরের সামনে হাজির হন আইন, মৎস্য, প্রাণী সম্পদ এবং স্থানীয় সরকার উপদেষ্টা। সঙ্গে ছিলেন নতুন উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আহতদের দাবি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। বলেন, জুলাই আন্দোলনে আহতরা চিকিৎসার জন্য রাস্তায় আন্দোলন করছে, যা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমরা কালকে যে কথা দিচ্ছি, আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা, তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে, কিন্তু আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। উপদেষ্টাদের আশ্বাসেও খুব একটা মন গলেনি আহতদের। পরে তাদের অভিযোগ শুনতে ও উন্নত চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে দিনক্ষণ ঘোষণা করেন উপদেষ্টা মাহফুজ আলম। আহতদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চিকিৎসা সংক্রান্ত জটিলতার অবসান হবে বলে মনে করেন সরকারের প্রতিনিধিরা। সচিবালয়ে 2টা বাজে যাবেন, আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে একটা পেপার রেডি হবে, পরিকল্পনা হবে, কিভাবে এই ব্যবস্থাপনা হবে আপনাদের প্রস্তাবনার ভিত্তিতে। আমি কথা দিচ্ছি আমরা সবার সাথে যে আমরা নিশ্চিত করব অন্ততপক্ষে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্য। এরপর সড়ক ছেড়ে যার যার হাসপাতালে চলে যান আন্দোলনের আহতরা। এর আগে বুধবার দুপুরে আহতদের দেখতে নিচরে গেলে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আহতরা। এরপরেই সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।